তোমার চারপাশে হাজার মানুষের ভিড়, বন্ধু, পরিবার, রংবেরঙের মানুষ সবাই আছে। কিন্তু এই বিশাল ভিড়ের মাঝেও তোমার কি কখনো মনে হয় না তুমি আসলে একা? যখন তোমার জীবনে সবথেকে বড় সংকট আসে, যখন তোমার কাঁধের ওপর সবথেকে ভারী বোঝাটা এসে পড়ে, তখন কি তুমি সেই হাজারটা মুখের মধ্যে একটিও হাত খুঁজে পাও যা তোমাকে টেনে তুলতে পারে? যদি উত্তরটা হয় না, তবে শোনো, তোমার এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা তোমার জন্য মহাবিশ্বের এক বিশাল উপহার। আমরা ছোটবেলা থেকে শিখি অন্যের ওপর নির্ভর করতে, দলবদ্ধ হয়ে থাকতে। আমরা একা থাকতে ভয় পাই, একা হলেই আমাদের মনে হয় আমরা দুর্বল। কিন্তু আমি তোমাকে আজ একটা কঠিন সত্য বলবো, যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যে মানুষ একা থাকতে শিখেছে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কেন আমরা একা থাকতে ভয় পাই? কারণ আমরা নিজেদের ভেতরে শূন্যতাকে ভয় পাই। আমরা ভয় পাই যদি আমরা অন্য মানুষের কোলাহল বা মনোযোগ না পাই, তবে আমরা গুরুত্বহীন হয়ে যাব। তাই আমরা আমাদের মূল্যবান সময়, আমাদের স্বপ্ন এবং আমাদের শক্তি অন্যের মনোযোগ কেনার জন্য ব্যয় করি। কিন্তু তুমি কি জানো, একজন কিংবদন্তি হবার প্রথম ধাপটা কি? সেটা হলো নির্ভরতা ত্যাগ করা। একবার একটি বিশাল মহিরুহের কথা ভাবো। যখন সেই গাছটা খুব ছোট চারা ছিল, তখন তার অন্য গাছের ছায়া বা মানুষের যত্নের প্রয়োজন ছিল। কিন্তু যখন সে বড় হয়, তখন সে কারোর ওপর নির্ভর করে না, বরং সেই গাছ নিজেই হাজারো ছোট চারা, পাখি এবং ক্লান্ত পথিকের আশ্রয় হয়। তোমার জীবনও ঠিক তাই। এখন হয়তো তুমি ছোট, এখন তোমার অন্যের সমর্থন প্রয়োজন, কিন্তু তোমার লক্ষ্য হলো সেই মহিরুহ হওয়া, যা একাই হাজারো ঝড় সহ্য করার ক্ষমতা রাখে। আর সেই শক্তি তুমি পাবে কেবল একা থাকার সাহস থেকে। একা থাকা মানে সামাজিক হওয়া বন্ধ করা নয়। একা থাকা মানে হলো তোমার নিজের সুখ, তোমার নিজের শান্তি আর তোমার নিজের লক্ষ্য পূরণের জন্য আর কারোর অনুমতির অপেক্ষায় না থাকা। বিখ্যাত দার্শনিকরা বলেছেন, যে ব্যক্তি একা থাকতে জানে সে জীবনের গভীরতম সত্যকে জানতে পারে। যখন তোমার চারপাশে কোলাহল থাকে, তখন তুমি কখনোই তোমার ভেতরের কণ্ঠস্বরটা শুনতে পাবে না। সেই কণ্ঠস্বরটা যা তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দেবে, যা তোমাকে তোমার আসল শক্তি চিনিয়ে দেবে, যা তোমাকে তোমার আসল লক্ষ্য কি তা মনে করিয়ে দেবে। তোমার একাকিত্ব হলো তোমার ল্যাবরেটরি, যেখানে তুমি তোমার চিন্তাগুলোকে পরীক্ষা করো, তোমার কৌশলগুলো তৈরি করো এবং তোমার ভেতরের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। তুমি কেন তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিচ্ছ? তোমার মন খারাপ থাকলে তুমি অন্যের সহানুভূতি চাও, তুমি সফল হলে অন্যের প্রশংসা চাও। তুমি ভুলে যেও না, এই মানুষগুলোই কিন্তু আবার তোমার ব্যর্থতায় তোমার সমালোচনা করবে। যে মানুষ তোমার প্রশংসা করে সে তোমার ভালো চায়, এই ধারণাটা ভুল। যে মানুষ তোমার সমালোচনা করে সে তোমার খারাপ চায়, এই ধারণাও সবসময় সত্যি নয়। আসল সত্য হলো, এই মানুষগুলো কেউ তোমার জীবনের মূল চালক নয়। তোমার জীবনের চালক তুমি নিজে। তাই তুমি অন্য মানুষের মনোযোগের ওপর নির্ভর করা বন্ধ করো, নিজের ভেতরে একটি শান্তির জায়গা তৈরি করো। যখন তুমি একা থাকবে, তখন যেন তোমার মন তোমাকে ভয় না দেখায়, বরং সে যেন তোমার সাথে কাজ করতে পারে। একা থাকার ক্ষমতা তোমাকে দুটি অসাধারণ জিনিস দেবে। এক, অসীম মনোযোগ বা লেজার ফোকাস। যখন তুমি একা কাজ করো, তখন তোমার মনোযোগে কোনো ভাগ হয় না, তোমার সমস্ত শক্তি তোমার লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত হয়। তুমি তোমার কাজকে দ্রুত এবং নিখুঁতভাবে শেষ করতে পারো। তোমার সফলতা অন্যের মনোযোগের কারণে বিলম্বিত হয় না। দুই, আত্মনির্ভরশীলতা বা সেলফ রিলায়েন্স। যখন তুমি একা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করো, তখন তুমি শেখো যে কিভাবে সমাধান বের করতে হয়। তুমি শেখো কিভাবে নিজের মনকে শক্তিশালী করতে হয়। এই দক্ষতা তোমাকে জীবনের সবথেকে বড় ঝড় মোকাবিলা করতে সাহায্য করবে। তুমি আর কারোর আশার অপেক্ষায় থাকবে না, তুমি নিজেই তোমার উদ্ধারে আসবে। এখন তুমি একটি পাহাড়ের চূড়ার কথা ভাবো। পাহাড়ের চূড়া সবসময় নির্জন থাকে, ভিড় থাকে শুধু পাদদেশে। যে ব্যক্তি চূড়ায় পৌঁছাতে চায় তাকে একাকিত্ব সহ্য করতেই হবে। সে জানে চূড়ায় ওঠার পথে তার পাশে হয়তো কেউ থাকবে না। সে নিজের খাবারের ব্যাগ নিজেকেই বহন করতে হবে, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। তুমি যদি তোমার জীবনে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাও, তাহলে এই একাকিত্বকে তোমার বন্ধু বানাও। ভিড়কে ভয় না পেয়ে ভিড়কে উপেক্ষা করার সাহস রাখো। তোমার স্বপ্নটা তোমার ব্যক্তিগত সম্পত্তি। সেটা পূরণ করার জন্য তোমাকে একাই লড়াই করতে হবে। তোমার বাবা মা, বন্ধু বা প্রিয়জন তোমাকে অনুপ্রেরণা দিতে পারে, কিন্তু তোমার হয়ে কাজটা তারা করে দেবে না। তোমার জীবনের এই যাত্রাটা একাকিত্বের, কিন্তু এর ফলাফলটা তোমার নিজের।
এই কারণেই পৃথিবীর সবথেকে বড় আবিষ্কারগুলো, সবথেকে বড় শিল্পগুলো আর সবথেকে বড় দর্শনগুলো নির্জনেই তৈরি হয়েছে। যখন তুমি একা থাকো তখনই তোমার মস্তিষ্ক সবথেকে বেশি সৃজনশীল হয়। তুমি তোমার ভেতরের ক্ষমতাগুলোকে আবিষ্কার করতে শুরু করো। আজ থেকে তুমি তোমার একা থাকার সময়কে আর সময় নষ্ট হিসেবে দেখো না, তুমি সেই সময়টাকে তোমার শক্তির বিনিয়োগ হিসেবে দেখো। যখন তুমি একা ধ্যান করো তখন তুমি তোমার মনকে শক্তিশালী করো। যখন তুমি একা একটি বই পড়ো তখন তুমি তোমার জ্ঞানকে বিনিয়োগ করো। যখন তুমি একা কঠোর পরিশ্রম করো তখন তুমি তোমার ভবিষ্যৎকে তৈরি করো। এই সময়টা তোমার কাছে একটা পবিত্র সময়, একে অন্যের তুচ্ছ মনোরঞ্জনের জন্য নষ্ট করো না। তোমাকে একটি প্রাচীন উপমা মনে করিয়ে দিই। একটি ছোট বীজ যখন বড় মহিরুহে পরিণত হয় তখন তার চারপাশে হাজারো ভিড় থাকে, কিন্তু বীজটা যখন মাটির নিচে অন্ধকারে শিকড় ছড়ায় তখন সে একা থাকে। সেই একাকিত্বর সময় সে কঠিন মাটির সাথে লড়াই করে, নিজের শক্তি সঞ্চয় করে। তোমার একা থাকার সময়টা হলো তোমার শিকড় ছড়ানোর সময়। তুমি আর দুর্বল নও। দুর্বল সেই মানুষ যে অন্যের প্রশংসার উপর নির্ভর করে বাঁচে। শক্তিশালী সেই মানুষ যে নিজের ভেতরের বিশ্বাস আর শক্তির উপর ভরসা করে বেঁচে থাকে। এখনই ডিসিশন নাও, তোমার একাকিত্বকে তোমার শ্রেষ্ঠ বন্ধু বানাও। তোমার জীবনের সমস্যাগুলো নিয়ে অন্যের কাছে গিয়ে সহানুভূতি ভিক্ষা করো না, তার চেয়ে বরং সেই সমস্যাগুলো নিয়ে একা বসে সমাধানের পথ খোঁজো। তোমার সমস্যা তোমার, সমাধানও তোমারই হবে। আর যখন তুমি সমাধান করে বেরোবে তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস হবে আকাশ ছোঁয়া। নিজের জন্য কাজ করো, নিজের জন্য বাঁচো, আর তোমার জীবনের এই একাকিত্বকে তোমার অজেয় ঢাল বানাও। তুমি একা চলতে পারবে, তোমার স্বপ্নকে পূরণ করার শক্তি তোমার একার মধ্যেই আছে। আর যখন তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে তখন তোমার চারপাশে ভিড় জমানো মানুষেরা কেবল তোমাকে অভিবাদন জানাতে আসবে, তারা তোমাকে তৈরি করেনি। তোমার একাকিত্ব তোমার দুর্বলতা নয়, তোমার স্বাধীনতা। এই স্বাধীনতার মূল্য দাও, এই স্বাধীনতাকে কাজে লাগাও। আজ থেকে তুমি নিজেকে বলো, আমি একাই যথেষ্ট, আমি একাই জিতব। তুমি আর এক মুহূর্তও নষ্ট করো না, তোমার কাজ শুরু করো, নিজের ওপর ভরসা রাখো, আর তোমার একাকিত্বের শক্তি দিয়ে তোমার জীবনকে পরিবর্তন করো। এগিয়ে যাও।